দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে বিজ্ঞান অনলাইন ইউটিউব ক্লাসে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের বাংলা পাঠ্য বইয়ের মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্প থেকে 30টি ইম্পর্টেন্ট এমসিকিউ ও 35টি ইম্পর্টেন্ট এসিকিউ। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। সেই সাথে এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিজেদের বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। তো চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, বড় বাড়ির কোন ছেলে বিলেতে থাকে? অপশান ক বড় ছেলে, অপশান খ মেজো ছেলে, অপশান গ সেজো ছেলে, অপশান ঘ ছোট ছেলে। তো এখানে উত্তর হবে অপশান গ সেজো ছেলে। 2 দাগের প্রশ্ন, ভাত গল্পের বড় বাড়ির ছেলেরা সকাল কটার আগে ঘুম থেকে ওঠে না? অপশান ক 8টা, অপশান খ 9টা, অপশান গ 10টা, অপশান ঘ 11টা। তো এখানে উত্তর হবে অপশান ঘ 11টা। 3 দাগের প্রশ্ন, ভাত গল্পে বড় পিসিমাদের কতগুলি দেবত্র বাড়ি ছিল? অপশান ক 15টা, অপশান খ 18টা, অপশান গ 12টা, অপশান ঘ 16টা। তো এখানে উত্তর হবে অপশান খ 18টা। 4 নম্বর প্রশ্ন, হোমযজ্ঞের জন্য তান্ত্রিক এনেছিলেন কে? অপশান ক মেজো ছেলে, অপশান খ মেজো বউয়ের বাবা, অপশান গ বড় ছেলের শ্বশুর, অপশান ঘ ছোট বউয়ের বাবা। তো উত্তর হবে অপশান ঘ ছোট বউয়ের বাবা। 5 নম্বর প্রশ্ন, ভাত গল্পে যজ্ঞের জন্য কোথা থেকে বালি আনার প্রয়োজন হয়ে পড়েছিল? অপশান ক নদী, অপশান খ সমুদ্র, অপশান গ শ্মশান, অপশান ঘ কবরখানা থেকে। তো এখানে উত্তর হবে অপশান গ শ্মশান। 6 দাগের প্রশ্ন, নিচের কোনটি মহাশ্বেতা দেবীর লেখা নয়? অপশান ক অরণ্যের অধিকার, অপশান খ 1084 মা, অপশান গ সিধু কানুর ডাকে, অপশান ঘ টানা পড়েন। এখানে উত্তর হবে অপশান ঘ টানা পড়েন। এটি বাদ দিয়ে বাদবাকি 3টে সবই মহাশ্বেতা দেবীর লেখা গল্প। 7 নম্বর প্রশ্ন, ভাত গল্পটি প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়? অপশান ক কল্লোল, অপশান খ আনন্দবাজার, অপশান গ ম্যানিফেস্টো, অপশান ঘ আজকাল। তো উত্তর হবে অপশান গ ম্যানিফেস্টো। 8 নম্বর প্রশ্ন, উনি হলেন দেবতার সেবিকা, উনি বলতে কার কথা বলা হয়েছে? অপশান ক বড় বউ, অপশান ক বড় পিসিমা, অপশান গ চুন্নির মা, অপশান ঘ মহাশ্বেতা দেবী। তো এখানে উত্তর হবে অপশান খ বড় পিসিমা। 9 নম্বর প্রশ্ন, উনি আমার প্রতিদেবতা, বক্তা হলেন বড় বউ, অপশান খ বড় পিসিমা, অপশান গ চুন্নির মা, অপশান ঘ এদের কেউই নয়। উত্তর হবে খ বড় পিসিমা। 10 নম্বর প্রশ্ন, যজ্ঞী হোম হচ্ছে, যজ্ঞী হোমের জন্য আনা হয়েছিল অপশান ক বেল, বেলকাঠ, ধুনো, বাতাসা, অপশান খ আম, বেল, জাম, কেওড়া গাছের কাঠ, অপশান গ বেল, বট, অশ্বত্থ, আম, জামের কাঠ, অপশান ঘ বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল কাঠ। কারণ উত্তর হবে অপশান ঘ। 11 নম্বর প্রশ্ন, চোখ ঠিকরে বেরিয়ে আসে তার, বাদার লোকটির এমন অবস্থার কারণ কি? অপশান ক সে প্রচুর কাঠ কাটায় যন্ত্রণায় ছটফট করছিল, অপশান খ সে বাবুদের বাড়িতে নানা রকমের চালের ভাত রান্না হতে দেখেছিল, অপশান গ সে বাবুদের বাড়ির বড় কর্তার উপর রেগে গিয়েছিল, অপশান ঘ বড় পিসিমা তার সঙ্গে দুর্ব্যবহার করেছিল। তো তখন উত্তর হবে অপশান খ সে বাবুদের বাড়িতে নানা রকম চালের ভাত রান্না হতে দেখেছিল, সেই কারণে তার চোখ ঠিকরে বেরিয়ে আসছিল। 12 দাগের প্রশ্ন, কনক পানির চালের ভাত খান, অপশান ক বড়বাবু, অপশান খ মেজবাবু, অপশান গ ছোটবাবু, অপশান ঘ পিসিমা। তো এখানে উত্তর হবে অপশান ক বড়বাবু। 13 দাগের প্রশ্ন, বড় বাড়িতে মেজো আর ছোট ছেলের জন্য 12 মাস কোন চাল রান্না হয়? অপশান ক ঝিঙে শাল, অপশান খ রামশাল, অপশান গ পদ্মজালি, অপশান ঘ কনক পানি। তো এখানে উত্তর হবে অপশান গ পদ্মজালি। 14 দাগের প্রশ্ন, সেই জন্যই তাদের চাকরি করা হয়ে ওঠেনি, কারণ অপশান ক তারা ঘর জমায় থাকে, অপশান খ তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না,
অপশান গ তারা অসুস্থ, অপশান ঘ তারা বাড়ির কাজে ব্যস্ত। তখন উত্তর হবে অপশান খ তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না। 15 দাগের প্রশ্ন, রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ, যে কার কথা বলা হয়েছে? অপশান ক বড় বউ, অপশান খ মেজে বউ, অপশান গ বাসিনী, অপশান ঘ ছোট বউ। তখন উত্তর হবে অপশান খ মেজে বউ। কারণ তার শ্বশুর মারা গেলে তার শাশুড়ির আর মাছ খাওয়া হবে না, তার জন্য শাশুড়িকে রেঁধে বেড়ে খাওয়ানো তার কাজ। 16 দাগের প্রশ্ন, রামশাল চালের ভাত কিসের সঙ্গে খাওয়া হতো? অপশান ক ডাল তরকারি, অপশান খ সবজি, অপশান গ মাছ, অপশান ঘ মাংস। তখন উত্তর হবে অপশান গ মাছ। 17 দাগের প্রশ্ন, নিরামিষ তরকারির সঙ্গে যে চালের ভাত খাওয়া হতো তা হলো অপশান ক কনকপানি, অপশান খ পদ্মজালি, অপশান গ রামশাল, অপশান ঘ ঝিঙে শাল। তখন উত্তর হবে অপশান ঘ ঝিঙে শাল। 18 দাগ দেখো, খুবই অদ্ভুত কথা, অদ্ভুত কথাটি কি? অপশান ক উৎসব কয়েকদিন ভাত খায়নি, অপশান খ বড় পিসিমার বিয়ে হয়নি, অপশান গ উৎসব ভাত খেতে চেয়েছে, অপশান ঘ উৎসবকে বড় বউয়ের পছন্দ হয়নি। এখানে উত্তর হবে অপশান খ বড় পিসিমার বিয়ে হয়নি। 19 দাগের প্রশ্ন, ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি, কার কথা প্রসঙ্গে এই উক্তি? অপশান ক বড় কর্তা, অপশান খ উৎসব, অপশান গ বুড়ো ছেলে, অপশান গ মেজো ছেলে। তো এখন উত্তর হবে অপশান খ উৎসব। 20 দাগের প্রশ্ন, বুড়ো কর্তার ক্যান্সার হয়েছিল অপশান ক লিভারে, অপশান খ ফুসফুসে, অপশান গ পেটের গ্ল্যান্ডে, অপশান ঘ গলায়। তখন উত্তর হবে অপশান ক লিভারে। 21 দাগের প্রশ্ন, ভাত খাবে কাজ করবে উক্তিটির বক্তা কে? অপশান ক বামন ঠাকুর, অপশান খ বড় পিসিমা, অপশান গ বড় বউ, অপশান ঘ বাসিনী। তো এখানে উত্তর হবে অপশান ক বামন ঠাকুর। 22 দাগের প্রশ্ন, অমন বড়লোক হয়েও ওরা মেয়ের বিয়ে দেয়নি, কারণ অপশান ক বুড়ো কর্তাকে দেখাশোনার জন্য, অপশান খ মেয়ের বিয়েতে অনিচ্ছার জন্য, অপশান গ সংসার সামলানোর জন্য, অপশান ঘ দেবতার সেবা করার জন্য। উত্তর হবে অপশান গ সংসার সামলানোর জন্য। 23 দাগের প্রশ্ন, দূরদর্শী লোক ছিলেন কে? অপশান ক বুড়ো কর্তা, অপশান খ বড় পিসিমা, অপশান গ হরিচরণ, অপশান ঘ বড় বউ। তখন উত্তর হবে অপশান ক বুড়ো কর্তা। 24 দাগের প্রশ্ন, ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি উক্তিটির বক্তা কে? অপশান ক বড় পিসিমা, অপশান খ বাসিনীর, অপশান গ বড় বউ, অপশান ঘ মেজ বউ। তখন উত্তর হবে অপশান ক বড় পিসিমা। 25 দাগের প্রশ্ন, তাই বড় বউ জানতো না, কি জানতো না? অপশান ক পিসিমার বিয়ে হয়নি, অপশান খ উৎসব কাজ করতে এসেছে, অপশান গ লিভারে যে ক্যান্সার হয়, অপশান ঘ বাড়িতে হোমযজ্ঞ হচ্ছে। উত্তর হবে অপশান গ লিভারে যে ক্যান্সার হয়। 26 দাগের প্রশ্ন, মেজে বউ রান্না করছিল ক পুকুর পাড়ে, অপশান খ মাঠের ধারে, অপশান গ উনুন পাড়ে, অপশান ঘ রাস্তার ধারে। উত্তর হবে অপশান গ উনুন পাড়ে। 27 দাগের প্রশ্ন, কালো বিড়ালের লোম আনতে গেছে কে? অপশান ক ভজন চাকর, অপশান খ বড় পিসিমা, অপশান গ উৎসব, আর অপশান ঘ বড় বউ। তখন উত্তর হবে অপশান ক ভজন চাকর। 28 দাগের প্রশ্ন, বাসিনীর মনিব বাড়ির বড় কর্তার বয়স হয়েছিল কত? অপশান ক 82 বছর, অপশান খ 80 বছর, অপশান গ 84 বছর, অপশান ঘ 83 বছর। তো এখানে উত্তর হবে অপশান ক 82 বছর। 29 দাগের প্রশ্ন, বামুন চাকর ঝিয়েদের জন্য কোন চাল রান্না করা হয়? অপশান ক রামশাল, অপশান খ কনকপানি, অপশান গ পদ্মজালি, অপশান ঘ মোটা সাপটা। তখন উত্তর হবে অপশান ঘ মোটা সাপটা। নম্বর প্রশ্ন, বড় বউ ভাবতে চেষ্টা করে, কি ভাবতে চেষ্টা করে? অপশান ক তখন আর মাছ আসবে না, অপশান খ কত কাজ বাকি আছে, অপশান গ তখনও চাঁদ সূর্য উঠবে কি না, অপশান ঘ তখনও শশা করা পৃথিবীতে থাকবে কি না। তখন উত্তর হবে অপশান গ তখনও চাঁদ সূর্য উঠবে কি না। 35টি এসিকিউ প্রশ্ন আলোচনা করছি।
1 নম্বর প্রশ্ন, লোকটার চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকে ভালো লাগেনি, কার চাহনির কথা বলা হয়েছে? উত্তর লিখবে আলোচ্য অংশে মহাশ্বেতা দেবীর ভাত ছোট গল্পে প্রধান চরিত্র উৎসব নাইয়ার চাহনির কথা বলা হয়েছে। 2 নম্বর প্রশ্ন, বড় বউয়ের উৎসবকে ভালো লাগেনি কেন? উত্তর লিখবে উৎসবের বন্য চেহারা, উগ্র চাহনি এবং তার খাটো করে পরা নোংরা লুঙ্গি দেখে বড় বউয়ের উৎসবকে ভালো লাগেনি। 3 নম্বর প্রশ্ন, বামুন ঠাকুর বড় বউকে কী বলেছিল? উত্তর লিখবে বামুন ঠাকুর বড় বউকে বলেছিল যে উৎসব ভাত খাওয়ার বিনিময়ে বড় বাইরে কাজ করবে। 4 নম্বর প্রশ্ন, বড় পিসিমার সংসারের কোন কোন দায়িত্ব সামলাতেন? উত্তর লিখবে বড় পিসিমা বাড়ির রান্নাঘর, ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগানো, দাদা অর্থাৎ বুড়ো কর্তার সেবা করা এসব দায়িত্ব সামলাতেন। 5 নম্বর প্রশ্ন, সেজন্যই হোমযজ্ঞী হচ্ছে, হোমযজ্ঞের কারণ কি? উত্তর লিখবে বড় বাড়ির বুড়োকর্তা লিভার ক্যান্সারে মৃত্যু আসন্ন, তাই তাকে বাঁচাতেই হোমযজ্ঞী হচ্ছিল। 6 দাগের প্রশ্ন, মেজ বউ শাশুড়ির জন্য কি কি মাছ রান্না করছিল? উত্তর লিখবে মেজ বউ শাশুড়ির জন্য ইলিশ, পাকা পোনা, চিতল, ট্যাংরা এবং বড় ভেটকি মাছ রান্না করছিল। 7 দাগের প্রশ্ন, বড় বউ শ্বশুরের ঘরে কিছুক্ষণের জন্য ঢুকছিল কেন? উত্তর লিখবে শ্বশুরের দেখভালে নিযুক্ত নার্স চা খেতে বাইরে গেলে শ্বশুরকে দেখাশোনার জন্য বড় বউ তার ঘরে ঢুকেছিল। 8 দাগের প্রশ্ন, বড় বাড়ির ছেলেদের চাকরি করা দরকার ছিল না কেন? উত্তর লিখবে 18টি দেবত্র বাড়ি এবং বাদা অঞ্চলে প্রচুর উর্বর জমির মালিক হওয়ার জন্য বড় বাড়ির ছেলেদের চাকরি করার প্রয়োজন ছিল না। এখানে দেবত্র বাড়ি মানে হলো 18টা বাড়ি আছে, সেই বাড়িগুলো দেবতার নামে নাম, তাই এখানে দেবত্র বাড়ি বলা হয়েছে। 9 দাগের প্রশ্ন, বড় বউ শ্বশুরের জন্য কি কি করতো? উত্তর লিখবে ঘরে দই পাতা ও ইসবগুল দিয়ে শরবত বানিয়ে দেওয়া, শ্বশুরের জন্য রুটি বা লুচি তৈরি করা, তার বিছানা পাতা এবং পা টেবার কাজ করতো বড় বউ। 10 দাগের প্রশ্ন, বড় বাড়িতে তান্ত্রিক কে এনেছিলেন? উত্তর লিখবে বড় বাড়িতে ছোট ছেলের বাবা তান্ত্রিক ডেকে এনেছিলেন। 11 দাগের প্রশ্ন, হোমযজ্ঞের জন্য কত পরিমাণ করে কাঠ লেগেছিল অথবা যজ্ঞের জন্য কি কি কাঠ আনা হয়েছিল? উত্তর লিখবে যজ্ঞের জন্য বেল, কেওড়া, তেঁতুল, বট, অশ্বত্থ প্রভৃতি গাছের আধমন করে কাঠ লেগেছিল। 12 দাগের প্রশ্ন, ভজন চাকর কি করছিল? উত্তর লিখবে বড় বাড়ির ভজন চাকর যজ্ঞের জন্য কালো বিড়ালের লোম সংগ্রহ করতে গিয়েছিল। 13 দাগের প্রশ্ন, তান্ত্রিক শ্মশান থেকে কি আনার ফরমাশ করেন? উত্তর লিখবে তান্ত্রিক শ্মশান থেকে বালি আনার ফরমাশ করেন। 14 দাগের প্রশ্ন, দেখো না একতলায় গিয়ে, একতলায় গেলে কি দেখা যায়? উত্তর লিখবে বড় বাড়ির একতলায় গেলে দেখা যায় গোলায় গোলায় স্তরে স্তরে বহু রকম চাল সাজানো আছে। 15 দাগের প্রশ্ন, মেজে বউ উনুন পাড়ে বসেছে, কি করতে মেজে বউ উনুন পাড়ে বসেছিল? উত্তর লিখবে শাশুড়ি বিধবা হওয়ার আশঙ্কায় তার জন্য নানা রকম মাছ রান্না করার উদ্দেশ্যে মেজে বউ উনুন পাড়ে বসেছিল। 16 দাগের প্রশ্ন, তার আসার কথা ওঠে না, কার কেন আসার কথা ওঠে না? উত্তর লিখবে বৃদ্ধ বুড়োকর্তার চরম অসুস্থতার জন্য তার সেজ ছেলে বাড়িতে আসার কথা ওঠে না, কারণ সে বিলেতে থাকে। 17 দাগের প্রশ্ন, বোঝা গেল যখন তখন আর কিছু করবার নেই, কি বোঝা গেল এবং কি করার কিছু ছিল না? উত্তর লিখবে বড় বাড়ির কর্তামশাইয়ের লিভারে ক্যান্সার হওয়ার কথা বোঝা গিয়েছিল এবং দেরিতে ধরা পড়ার জন্য ডাক্তারদের কিছু করার ছিল না। 18 দাগের প্রশ্ন, তখনও চাঁদ সূর্য উঠবে কিনা উক্তিটির কোন সময়ের কথা বলা হয়েছে? উত্তর লিখবে বড় বৌমার কাছে তার শ্বশুর হলো ঠাকুর, দেবতার মতো ছিল, তাই বড় বৌমা তার শ্বশুরের মৃত্যুর পর চাঁদ সূর্য উঠবে কিনা এ কথা ভাবছিল। 19 দাগের প্রশ্ন, ডাক্তাররা বলে দিয়েছিল বলেই তো, ডাক্তাররা কি বলে দিয়েছিল? উত্তর লিখবে ক্যান্সারে আক্রান্ত বড় বাড়ির বৃদ্ধ গৃহকর্তার শেষ সময় উপস্থিত হয়েছে, এ কথায় ডাক্তাররা বলে দিয়েছিল। 20 দাগের প্রশ্ন, ডাক্তাররা বলে দিয়েছে বলেই তো, ডাক্তাররা বলে দিয়েছে বলে কি করা হচ্ছিল? উত্তর লিখবে ডাক্তাররা বড় বাড়ির গৃহকর্তার শেষ সময় এসে গেছে বলে দিয়েছেন, তাই তাকে বাঁচানোর শেষ চেষ্টা হিসাবে বড় বাড়িতে হোমযজ্ঞ হচ্ছিল। 21 দাগের প্রশ্ন, বাদায় থাকে অথচ ভাতের আহিং কি এতখানি,
বাদায় থাকা লোকেদের ভাতের আকাঙ্ক্ষা সাধারণত থাকে না কেন? উত্তর লিখবে, বাদা অর্থাৎ নিম্নভূমিতে জলের অভাব না থাকায় প্রচুর ধানের ফলন হয়, তাই বাদায় থাকা লোকেদের ভাতের আকাঙ্ক্ষা থাকে না বলে মনে করা হয়েছে। 22 নম্বর প্রশ্ন, এসব কথা সত্যি না মিথ্যে কে জানে? কোন কথা? উত্তর লিখবে, অবিবাহিতা বড় পিসিমা বলেছিলেন যে শিব তার প্রতিদেবতায়, তাই তাকে যেন মানুষের সাথে বিয়ে দেওয়া না হয়। এখানে এই তথ্যের সত্যতা সম্বন্ধেই বলা হয়েছে। 23 নম্বর প্রশ্ন, তার কাছে ঠাকুর দেবতার সমান। কে কার কাছে ঠাকুর দেবতার সমান? উত্তর লিখবে, বড় বউয়ের কাছে তার শ্বশুর মশাই অর্থাৎ বুড়ো কর্তা হলেন ঠাকুর দেবতার তুল্য। 24 দাগের প্রশ্ন, আজ এই যজ্ঞী হোম হচ্ছে, হোম যজ্ঞের জন্য কোন কোন উপকরণ প্রয়োজন? উত্তর লিখবে, হোম যজ্ঞের অনুষ্ঠানে বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল এই 5 প্রকার গাছের আনমন করে কাঠ, কালো বিড়ালের লোম, শ্মশানের বালি ইত্যাদি উপকরণের প্রয়োজন। 25 নম্বর প্রশ্ন, কার নিয়মে সংসারে সব কিছুই চলে? উত্তর লিখবে, বড় বাড়ির সংসারে সব কিছুই বড় পিসিমার নিয়মে চলে। 26 দাগের প্রশ্ন, শ্বশুর বড় বউয়ের কাছে কিসের মতো ছিল? উত্তর লিখবে, বড় বউয়ের কাছে তার শ্বশুর ঠাকুর দেবতার মতো ছিল। 27 নম্বর প্রশ্ন, ঝিঙে শাল চাল এবং রামশাল চাল কি কি দিয়ে খায়? উত্তর লিখবে, ঝিঙে শাল চালের ভাত নিরামিষ ডাল তরকারি দিয়ে এবং রামশাল চালের ভাত মাছ দিয়ে খায়। 28 দাগের প্রশ্ন, বড় বাড়িতে কনকপানি এবং পদ্মজালি চাল রান্না হয় কী জন্য? উত্তর লিখবে, বড়বাবু কনকপানির চাল ছাড়া এবং মেজ ও ছোটবাবু পদ্মজালির চাল ছাড়া ভাত খায় না বলে তাদের জন্য এই 2 রকমের চাল রান্না করা হতো। 29 দাগের প্রশ্ন, ভাত গল্পে মোটা সাপটার চাল খেত কারা? উত্তর লিখবে, বড় বাড়ির বামুন এবং ঝি চাকরা মোটা সাপটা চাল খেত। 30 দাগের প্রশ্ন, বুড়ো কর্তার বাড়িগুলির নাম কী ছিল? উত্তর লিখবে, ভাত গল্পে বুড়ো কর্তার বাড়িগুলির নাম ছিল শিব, মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি ইত্যাদি। 31 দাগের প্রশ্ন, ভাত গল্পের লেখিকা মহেশ্বরা দেবীর প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি? উত্তর লিখবে, ভাত গল্পের লেখিকা মহেশ্বরা দেবীর প্রথম প্রকাশিত গ্রন্থ ইতিহাস নির্ভর জীবনী ঝাঁসির রানী। 32 দাগের প্রশ্ন, সেগুলো সব এক মাপে কাটতে হবে, কিসের কথা বলা হচ্ছে? উত্তর লিখবে, এখানে হোমযজ্ঞের উদ্দেশ্যে যে বেল, কেওড়া, অশ্বত্থ, বট ও তেঁতুল গাছের আনমন কাঠ কাটা হচ্ছিল তার কথাই বলা হয়েছে। 33 দাগের প্রশ্ন, কোথা থেকে আনলে? কে কাকে কার সম্বন্ধে এই প্রশ্ন করেছে? উত্তর লিখবে, মহাশ্বেতা দেবী রচিত ভাত গল্পের বড় বাড়ির বড় বৌমা বড় পিসিমাকে উৎসব সম্বন্ধে এই প্রশ্ন করেছেন। 34 দাগের প্রশ্ন, সে ডেকে আনলে, কে কাকে ডেকে এনেছিল? উত্তর লিখবে, বাসিনী উৎসবকে ডেকে এনেছিল। 35 দাগের প্রশ্ন, বড় পিসিমা শেষ খোঁচাটা মারেন, খোঁচাটা কী ছিল? উত্তর লিখবে, বড় পিসিমা বড় বৌমাকে বলেন যে তার শ্বশুর মরতে বসেছে বলে হোম যজ্ঞ হচ্ছে এবং কাজের জন্য একজন লোক প্রয়োজন। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকবে।